হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ফেসবুকে একটা জিনিস খুব লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে একটা মহিলার ভিডিও আ ফেসবুকে বারবার আমার সামনে নিউজ ফিডে আসছে, অনেকেরই আসছে। সেটা হচ্ছে সে ৳২,০০,০০০ তার বাজেট, ঈদ বাজেট, এবং সে কেনাকাটা করতে হলে তার ৳২,০০,০০০ থেকেও বেশি বাজেট লাগতে পারে। এই নিয়েও দেখলাম অনেক মানুষ অনেক কিছু মন্তব্য করছে। কিছু ছিল নেগেটিভ, কিছু ছিল পজিটিভ। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে কথা হচ্ছে, আপনি যদি কেনাকাটা করতে চান, অবশ্যই আপনার সবার বাজেট মিনিমাম ৫ থেকে ১০,০০০ হতে হবে। এর বেশি হলে হয়তোবা সে চোর, নয়তো সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, অথবা সে তার অবৈধ উপায়ে টাকা আয়ের পথ অবলম্বন করছে। আসলে বিষয়টা এমন না। ধরেন বাংলাদেশের ১০০% মানুষের মধ্যে ৯৫%ই অসৎ, বাকি ৫% সৎ। এখন অসৎ মানুষ তো টাকা আয় করবে এবং তাদের কাছে অনেক টাকা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কি জানি যে বড় বড় যারা বিজনেসম্যান বা বড় বড় যারা গ্রুপ অফ কোম্পানির মালিক, তাদের কাছে এই ২ লাখ কেন, ২০ লাখ টাকাও অনেক কম। তাদের ঈদ বাজেটই মনে হয় ৪০ থেকে ৫০ লাখ টাকা। কিন্তু কি তারা আদৌ অসৎ উপায়ে অবলম্বন করে আয় করছে, নাকি সৎভাবে তাদের উপার্জিত অর্থ তাদের কোম্পানি থেকে পাচ্ছে? সুতরাং এখানে একটি ভাবার বিষয় হচ্ছে, আপনি অবশ্যই যেটা জাজ করবেন, অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড এবং তার সব কিছু দেখেই জাজ করবেন অবশ্যই। কারণ আপনি একটা মানুষকে দেখে তাকে চোর ডাকাত বলতে পারেন না। এবং একই সাথে সে এটা ঠিক যে তার ২ লাখ টাকা কিংবা তার ১০ লাখ টাকা, এটা বলাটা ঠিক হয়নি। সে বলতে পারতো যে আমার ঈদ বাজেট, সেটা আমি আমার মধ্যেই সেটা গোপন থাক, এটা বাইরে প্রকাশ করার কোনো দরকার নেই। কিন্তু এটাও আরেক দিক দিয়ে ঠিক যে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি যেটা বললেন ২ লাখ, কিন্তু আসলে সে যদি গ্রুপ অফ কোম্পানি কোনো অনারে বউ হয়ে থাকেন বা কোনো অনার হয়ে থাকেন, তা সেক্ষেত্রে তো তার কাছে এই টাকা কিছুই না। তাই তাই বলে কি সে সৎ উপায়ে আয় করেনি? সে কি অসৎ উপায়ে আয় করেছে? বিষয়টা কিন্তু এমন না। সুতরাং সবসময় একদিক দিয়ে জাজ করলে হবে না। সবসময় পিছনের ব্যাকগ্রাউন্ড এবং অবশ্যই সেগুলো নিয়েই জাজ করতে হবে। প্রথমে কোনো মানুষকে দেখলেই আমরা তাকে যেমন চোর বলতে পারি না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার অবশ্যই মন্তব্য জানাতে পারেন আমার এই ভিডিওর কমেন্টে। ধন্যবাদ। পেজটিকে সবাই ফলো করে রাখবেন বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ভিডিও এবং শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।